ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা গা ঢাকা দেন, পালিয়েছেনও অনেকে, আবার দেশ ছাড়ার সময় গ্রেফতারও হয়েছেন অনেকে। অনেকেরই আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই তালিকায় রয়েছেন সালমান এফ রহমান, আনিসুল হক, শামসুল হক টুকু সহ জুনায়েদ আহমেদ পলকও। রিমান্ডে গোয়েন্দাদের জেরার মুখে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন তারা। আনিসুল হককেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন তিনি। জিজ্ঞাসাবাদে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে ছাত্র আন্দোলন সমাধানের দিকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, সালমান এফ রহমান এবং আনিসুল হকের নাম কেবল হত্যাকাণ্ডের সঙ্গেই সংশ্লিষ্ট নয়, কর্তৃপক্ষকে ঘায়েল করতে রাষ্ট্রযন্ত্রকে চরমভাবে অপব্যবহার করেছিলেন তারা। এদিকে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজধানীর পল্টনে এক রিকশা চালক হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হেফাজতে থাকা সালমান, আনিসুল, টুকু, পলকসহ ৫ জনই ৩ বেলা ডিবির সরবরাহ খাবার খাচ্ছেন। ডিবিতে তাদের রাখা হয়েছে সাধারণ অপরাধীদের মতো। এক্ষেত্রে তারা কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন না। তাদের চাহিদা অনুযায়ী ওষুধ ও কাপড় চোপড় বাইরে থেকে দেয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।